মিনস দেখুন একটার পর একটা ঘটনা ঘটছে এবং সম্পর্কটা যেই লেভেলে চলে গেছে, এখন আপনি এটাকে তলোয়ার দুটো, খাপ হলো একটা। ক্ষমতায় যাবে একজন, প্রধানমন্ত্রী হবে একজন। কিন্তু আ যারা হতে চান তারা তো আসলে এক খাপের মধ্যে থাকবেন না। এখানে গন্ডগোল অনিবার্য হয়ে পড়েছে। আহ ১ম যেটা মতদ্বৈততা সেটা তো শুরু হয়ে গেছে। মতদ্বৈততার পরে গালাগাল সেটা শুরু হয়ে গেছে। গালাগালির পরে মৃদু মারামারি। তো মৃদু মারামারি মানে কি? এটা চট্টগ্রামে যেটা হয়েছে এটাকে আর মৃদু মারামারি বলা হবে না। এটা হলো ব্যাপক লাঠিচার্জ যেটাকে বলা হয়। তো পুলিশের মৃদু লাঠিচার্জ, ব্যাপক লাঠিচার্জ, টিয়ার শেল এরকম আরকি। চট্টগ্রামের কক্সবাজারের যে মারামারিটি বা চকরিয়ার যে মারামারিটি এটাকে মৃদু লাঠিচার্জ বলতে পারেন। কিন্তু চট্টগ্রামে যেটা হয়েছে এটা একেবারে শেয়ানে, শেয়ানে। এখন ঐরকম একটা ঘটনা যদি ঢাকা শহরে ঘটে, বরিশালে ঘটে, সিলেটে ঘটে, আপনি বুঝার চেষ্টা করেন যে পুরো রাজনীতির যে ময়দানটি এটি এতটা অশান্ত হয়ে যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তো দূরের কথা, কোনো রাষ্ট্রের অর্গানের পক্ষে এখন সেটা আর যাকে বলা হয় সামাল দেওয়া সম্ভব নয়। কাজেই আমার আহ্বান থাকবে যার, যার অবস্থান থেকে সবাই যেন ধৈর্য ধারণ করেন, পরস্পরের প্রতি সম্মান জানান এবং গণতন্ত্রে বিশ্বাসী হন যে আমরা জনগণের জন্য কাজ করলে জনগণই আমাদেরকে পছন্দ করবে। এর জন্য কোনো